এই বোকাচোদা, আজকে কি পড়া ছিল না? তুই মারা কাউকে জিজ্ঞাসা করেছিলি? আমার পড়ার দ্বারা কোনো দরকার নাই। এমন কিছু প্রশ্ন নেই যে পৃথিবীতে ছেড়ে মঙ্গল গ্রহেও যে আমি পারি না। এর দ্বারা বোঝাচ্ছে যে এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে আমি সবগুলোরই উত্তর জানি। হ্যাঁ ফেলু, তুই দিন দিন আইনস্টাইনের মতন হয়ে যাচ্ছ যে রে। ওরে সিস্টেম আছে, সব সিস্টেম। সিস্টেম? সেটা আবার কি রে? এই সব বিচি কাবু বাবার আশীর্বাদ। কেন, সে কি কোনো ওষুধ দিয়েছে নাকি রে তোকে? হ্যাঁ, কিন্তু ঔষধ নয়, তার দেওয়া পোড়া মোবিলের কাজ। হ্যাঁ, পোড়া মোবিল মাখু কোথায় রে, ভিতরে না বাইরে রে? দূর মারা, তোদেরকে কিছু বইলা চলবে না দেখছি তো, তোরা শুধুই হাসছু। না রে না, আর হাসবো না। তাহলে বলছি শুন, 15 এবেল পোড়া মোবিল নিয়ে শোয়ার আগে বিস্কুট গুঁড়োর সাথে ভালো করে ঘেঁটে মাখিয়ে মাথায় মেখে আর শুয়ে পড়বি। এই ব্যাপার? স্যার আসছে, সব সাবধান। গুড মর্নিং স্যার। ওই সব মর্নিং ইভিনিং সব বাদ দে তোরা। আগে কার কার পড়া হয়নি তারা দাঁড়া আগে। তোদের তিনজনের পড়া হবে না তাই তো? হ্যাঁ স্যার, আমাদের তিনজনের পড়া হবে না, কিন্তু ফেলুর পড়া হবে। তোর তো মুড়তে কিছুটাই ফেলু করবে, তাও এরকম করে বুঝতে হবে। ফেলু বাবা তো বলবে জানি আমি, ও এখন ভালো ছাত্র হিসেবে হয়েছে এখন। ফেলু তুমি বলো তাহলে রচনা। স্যার আমার না একটু পায়ে লাগা আছে, ব্যথা আছে, আমি তাহলে বসে বসেই বলছি স্যার। আচ্ছা ফেলু বাবা তুমি বসে বসেই বলো, দেখছি আমি শুনবো। স্যার তাহলে বলছি, গাধা হলো দুটি চোখ, দুটি মুখ, চারটে পা, একটি লেজ, গন্ডারের মতো মুখ ও গায়ে লোমযুক্ত জন্ম কুঁড়ের প্রাণী। গাধা হলো হাওবলি ঘাস, শুধু হালি ঘাস খায়। গাধা স্যার আমার মতো কুঁড়ে হয়। গাধা দেখতে গরুদের মতো, তাই গাধা হলো নির্জীব প্রাণী, সজীব প্রাণী। এই সব কি ছোড়া বলছিস তুই? পরের রচনাটা বল আফ্রিকা সম্বন্ধে। স্যার তাহলে বলছি, আফ্রিকার রচনা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা, আর এই মহাদেশের 59% হলো জঙ্গল, আর এই জঙ্গলে অনেক ধরনের প্রাণী থাকে, আর তার মধ্যে একটি অন্যতম হলো গাধা। আর গাধা হলো দুটি চোখ, দুটি মুখ, চারটে পা, একটি লেজ, গন্ডারের মতো মুখ ও জম্ম কুড়ে প্রাণী ও নির্জীব প্রাণী ও সজীব প্রাণী। আমি বুঝতে পারছি না তোর সব বিষয়ে গাধা কেন ঢুকে যাচ্ছে বিষয়েতে। এবারে বাজার সম্বন্ধে একটা রচনা বল দেখছি। স্যার বলছি তাহলে বাজার সম্বন্ধে। প্রাচীন যুগের বাজার হতো, আর সেই যুগে যানবাহন চলতো না, আর সেই যুগে জিনিসপত্র বাজারে নিয়ে আসা যাওয়ার জন্য এক ধরনের একটি প্রাণী ছিল, আর সেই প্রাণীটি হলো গাধা। গাধা হলো দুটি চোখ, দুটি মুখ, চারটে পা, একটি লেজ, গন্ডারের মুখ ও গায়ে লোম যুক্ত জম্ম কুড়ে প্রাণী। আর গরু আর হচ্ছে গাধা দেখতে গরুর মতো, আর তাই গাধা হলো নির্জীব প্রাণী, সজীব প্রাণী। ফেলু তোর কি হচ্ছে? সব বিষয়ে তুই দেখছি তো গাধাকে টেনে নিয়ে আসছিস, যেন তোর গাধা আত্মীয় স্বজন হয়ে পড়েছে। এবারে তোকে আমি এমন একটা কঠিন রচনা দেবো যেটা তুই বলতে পারবি নি। ঠিক আছে স্যার, আপনি বলুন। সূর্য সম্বন্ধে রচনা বল। সূর্য হলো সকল বস্তুর উৎস। পৃথিবীতে সব বস্তু তৈরি সূর্যর হাত আছে, তেমনি একইভাবে পৃথিবীতে সবুজ ঘাসও তৈরি করা সূর্য মূল ভূমিকা পালন করে। আর এই সবুজ ঘাসে খেতে এক বিশেষ ধরনের প্রাণী খুব আলোচনা করে, আর সেই প্রাণীটি হলো গাধা। আর গাধা হলো দুটি চোখ, দুটি মুখ, চারটে পা, একটি লেজ, গন্ডারের মতো মুখ ও গায়ে লোমযুক্ত জম্ম একটি কোণে। গাধা হলো হালি ঘাস খায়, আর গাধা পুরো গরুর মতো দেখতে, তাই গাধা একটি সজীব ও নির্জীব প্রাণী। তুই দেখছি সবেতে গাধা টেনে নিয়ে আসছিস তো। এবারে এমন তোকে একটা রচনা করতে দেবো যেখানে তুই গাধা কোনোদিনও টেনে নিয়ে আসতে পারবি না, আমি বলে দিলাম। এই স্কুলের স্যার হিসেবে আমি বলে দিলাম তুই টানতে পারবি না। আর যদি তুই গাধাকে টেনে নিয়ে আসতে পারিস ওর রচনার মধ্যেও, তাহলে আমি তোকে 5 দিনের জন্য এই স্কুল থেকে ছুটি দেবো, বুঝতে পারছিস তো? ঠিক আছে স্যার, আমি পুরো রাজি আছি। হ্যাঁ বল, তোর বন্ধু কেলু সম্পর্কে একটা রচনা বল। ঠিক আছে স্যার বলছি, কেলু আমাদের খুব ভালো বন্ধু, আর আমরা ওকে ওর নাম ধরে ডাকলেও ওর মা তাকে মাঝে মাঝে গাধা বলতে শুনেছি, কারণ গাধার মতো পাপি ও কুঁড়ে। গাধার সঙ্গে ওর অনেক মিল আছে। আর গাধা হলো দুটি চোখ, দুটি মুখ, চারটে পা, একটি লেজ, গন্ডারের মতো মুখ ও গায়ে লোমযুক্ত জম্ম কুঁড়ে প্রাণী। আর গাধা হালি ঘাস খায়, আর গাধার মতো কুঁড়ে, আর গাধা গরুর মতো দেখতে, তাই গাধা হলো নির্জীব ও পাপি ও সজীব প্রাণী।
উরি বাবা, এখান থেকে পালাই ভালো, না হলে এই ছেলের মুখ থেকে আরে কত কিছু শুনতে পাবো, তা শুনে আবার অজ্ঞান হয়ে গেলে প্রবলেম আছে। হাসপাতালে যাওয়ার আগেই এখান থেকে পালাই রে। না স্যার, একটু পরে যাবেন স্যার। কেন রে, তুই আবার কি বলবি রে? স্যার আপনি আরেকটা পোড়া ধরুন। স্যার আপনার কাছে বিনতি রইল, আপনি দয়া করে আরেকটি পোড়া ধরুন। আমার না পোড়া বলতে খুবই ইচ্ছা করছে, কারণ আমি ঘরেতে এখন স্যার মোবাইলটা ফেলে দিয়ে খুবই পড়াশোনা করি যত্ন সহকারে। তাই স্যার আপনি পালাবেন না, আমাকে একটি লাস্ট সুযোগ দিয়ে একটি পোড়া ধরুন স্যার, পোড়া ধরুন। আমি না হলে এই ক্লাস থেকে বের হইব না, পোড়া ধরুন স্যার। না না না, তোকে আর পোড়া বলতে হবে না, আমি পালাই। স্যার স্যার একটা ধরুন স্যার, একটা ধরুন। উরে বাপ, আমি পালাই রে। বন্ধুগণ, আপনারা কি ভালো আছেন? ভালো থাকলে আমাদের এই ভিডিওটি ভালো করে পুরোটা দেখলে প্লিজ একটু ভালোভাবে লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন বন্ধু। তাহলে এখন পর্যন্ত এখানে শেষ করছি বন্ধু, এরপর আমরা পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা করব। ধন্যবাদ।